মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জান কবজ করতে এসে যা বলেছিলেন আজরাইল আলাইহিস সালাম। প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে। মৃত্যুর হাত থেকে আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রক্ষা পাননি। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম বিশেষ কিছু কথা বলেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জান কবজের সময়ের ঘটনাটি নিম্নরূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ সব জানেন, তারপরও আপনার মুখ থেকে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ আছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায় না আর কোনোদিন অনুমতি চাইবেও না, শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। আর সেই ফেরেশতার নাম মালাকুল মাউত। মালাকুল মাউত রাসূলের অনুমতি নিয়ে রাসূলের জাসান মোবারকের কাছে এসে সালাম দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়াও লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ তাআলা বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকুল মাউত, আমি যদি অনুমতি না দেই? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ তাআলা আমাকে ফিরে যেতে বলেছেন।